আজ বৃহস্পতিবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি আসনটা আজকে পরিষ্কার করে নেব বলে। মন্দিরটাকে প্রথমেই খুব ভালো করে মুছে নিয়ে এবার বস্ত্রগুলো পেতে দিচ্ছি। আমার মেয়ে আগের থেকে এটা মাপ করে কেটে দিয়েছে। আমার আরও 2-3 কালারের রয়েছে, রেডটা খুব বেশি ভালো লাগে মন্দিরে বলে এটা আমি বেশি ব্যবহার করি। বস্ত্র পাতা হয়ে গেছে, এবার ভগবানকে বসিয়ে নেব। প্রথমেই শিব ঠাকুরকে বসিয়ে নিলাম। এইটা একটা লক্ষ্মীনারায়ণের পটের ছবি। এটা আমরা যখন বিহারে থাকতাম আমার সংসার শুরুর প্রথমেই আমি এটা কিনেছিলাম। আর এটা লোকনাথ বাবা, এটা আমার হাজবেন্ড অনেক আগেই বসিয়ে রেখেছিলেন। এটা সত্যনারায়ণ ভগবানের ছবি। এটা আমরা যখন প্রথম কলকাতায় এসেছিলাম সেই সময় এটা দক্ষিণেশ্বর থেকেই নিয়েছি। এটা সবার উপরের তাক। এই তাকের কাজটা আমি সবার আগে করে নিই, কারণ আমাকে পায়ের নিচে টুল দিয়ে এটা করতে হয়। অনেক উঁচু এই তাকটা, আর সব ভারী ভারী পাথরের মূর্তি রাখা আছে, তো সেই জন্য আগে এটা করে নিয়েছি। এটা সারদা মায়ের ছবি। বলা হয় মায়ের পা মেলা ছবিটা আপনারা আসনেও রাখতে পারেন পুজো স্থানে, অথবা ডাইনিংয়েও আপনারা রাখতে পারেন। সব ভগবানদের বসিয়ে নিয়েছি। এবার নারায়ণ ঠাকুরকে মুছে নিয়ে মালা পরিয়ে দিয়েছি। এবার আমি আমার ঘরে যে বিগ্রহ রয়েছে সেই নারায়ণ ঠাকুরকে নামিয়ে নিয়ে স্নান করিয়ে নিচ্ছি। যেহেতু নারায়ণ ঠাকুর নামিয়েছি তাই আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি। হয়ে গেছে, খুব ভালো করে মুছে পোশাক পরিয়ে নিচ্ছি। পোশাক পরানো হয়ে গেছে, এবার হলুদ চন্দন দিয়ে বাবাকে তিলক করে নিচ্ছি। এবার বাবাকে অলংকার পরিয়ে পাগড়ি পরিয়ে নিলাম। এবার বাবার স্থানটাতে আমি অল্প করে ফুল অর্পণ করে দিয়ে বাবাকে বসিয়ে দিলাম। এবার লক্ষ্মী মাকে স্নান করিয়ে নিচ্ছি। এখানে আমি তুলসী পাতা সেই জন্য ব্যবহার করিনি। মাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে পোশাক পরিয়ে নিচ্ছি। এবার সিঁদুর পরিয়ে নিয়ে মাকে যথাস্থানে বসিয়ে দিলাম। একইভাবে আমি গোপালকে স্নান করিয়ে পোশাক পরিয়ে তিলক করিয়ে যথাস্থানে বসিয়ে দিয়েছি। এবার আমি লক্ষ্মী মায়ের ঘট স্থাপন করব। তার জন্য ঘটে আগে জল পূর্ণ করে নিয়ে ঘটের গায়ে পুতুল এঁকে নিচ্ছি সিঁদুর দিয়ে। এবার এর মধ্যে আমি 3টে জিনিস দিই, কড়ি, সুপুরি আর একটা কয়েন, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমের পল্লব নিয়ে নিয়েছি, তাতে আমি এইভাবে সিঁদুরে তিলক করে নিয়ে গোটা ফল হিসেবে আমি কলা দিই, সেটাতেও আমি 3টে তিলক করে দিয়েছি। করে আমের পল্লবটা ঘটের উপরে দিয়ে তার উপরে কলাটা দিয়ে যেখানে ঘট স্থাপন করব সেখানে তিলক কেটে ফুল দূর্বা ধান দিয়ে ঘট স্থাপন করে দিলাম। ঘটের চারিদিকটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এবার কিছুটা দূর্বা আমি বেছে নিচ্ছি, যেহেতু আমি বাটা সাজাই মায়ের সামনে, বাটাতে দেব বলে। দেখুন এখানে আমি এইভাবে বাটাটা সাজাই। টিপ, সিঁদুর, আয়না, শাখা, চিরুনি, কলা, পান, সুপুরি সব দিচ্ছি, কাজল, সেন্ট, এইভাবে আমি মায়ের সামনে বাটাটা দিয়ে দিই। এইবার আমি ফুল অর্পণ করে দেব। দেখুন এই গামলাতে যত ফুল রয়েছে সব কিন্তু আমাদের বাগানের ফুল। এই ফুলগুলো আমি ওই জন্যই জলে দিয়ে রেখেছি, অনেকটা তাজাও থাকবে, যেহেতু সকালেই তুলে নিয়েছিলাম ফুল। এবার একে একে সব ফুল দিয়ে মালা পরিয়ে নিচ্ছি। এবার ধান, দুর্ব ফুল মায়ের পায়ে অর্পণ করে দিচ্ছি। এবার মাকে ফল আর মিষ্টি অর্পণ করে দিলাম। এইবার ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়ে প্রতি বৃহস্পতিবারের পাঁচালিটা আমি পড়ে নিচ্ছি। হাতে একটু ধান দুর্বার ফুল নিয়ে নিয়েছি। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখী আলাপন, সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর, ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার, মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি, প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায়, প্রতিক্রিয়ে অনশন জীর্ণশীর্ণ কায়, নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী, কভু না কাহারও প্রতি আমি করি রোষ। প্রতি বৃহস্পতিবারের লক্ষ্মী দেবীর ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, ঈশ্বর করুণাময় ঠাকুর। এইবার কর্পূর জ্বালিয়ে মায়ের আরতি করে নিচ্ছি। বৃহস্পতিবারের ছোট্ট একটা টিপ শেয়ার করছি। অল্প একটু আটা মেখে নিয়েছি। এবার এই আটার থেকে আমি 4মুখী একটা প্রদীপ বানিয়ে নিব। দেখুন ঠিক এইভাবে 4টে মুখ তৈরি করে নিয়ে মধ্যেখানটা একটু ডিপ করে দিচ্ছি যাতে করে ঘিটা ভালোভাবে আটে। এবার 2টো সলতে নেব। এখানে 4টে সলতে না, কিন্তু 2টো সলতে নিতে হবে। দেখুন এইভাবে
দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ফুল আমি দিয়ে দিলাম। এবার প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি। বলা হয় চারমুখী আটার প্রদীপ জ্বালিয়ে পরপর 3টে বৃহস্পতিবার যদি পুজো করা হয় সংসারের বাধা বিপত্তি দূর হয়। এই ছিল আমার প্রতি বৃহস্পতিবারের পুজো আর ছোট্ট একটা টিপস।